নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লক্ষ্মীর পঞ্চব্যঞ্জন। লক্ষ্মীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি হলো চিকেন রেজালা। তাহলে দেখে নিন কিভাবে আমি রেসিপিটি তৈরি করি। এইখানে 1 কেজি 250 চিকেন আছে। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ আছে আর 6টে কাঁচা লঙ্কা আছে। এখানে সামরিচ আছে, আপনারা সামরিচ না থাকলে এমনি মরিচও নিতে পারেন। আমি সামরিচ গুঁড়ো করে নিচ্ছি। সামরিচ গুঁড়ো হয়ে গেছে, আমি ঢেলে রাখছি। আমি এখানে 1 চামচ পোস্ত নিয়েছি। পোস্ততে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যালমন্ড বাদাম নিয়ে নিয়েছি আর গরম জল দিয়ে দিচ্ছি। লঙ্কা নিয়েছি আর এখানে পেঁয়াজ নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নিলাম। আমি এখানে অ্যালমন্ড নিয়েছি কাজুর বদলে, আর পোস্ত, এই দুটো একসাথে বেটে নেব। সবার প্রথমে আমি মাংস, এই লেগ পিসগুলো একটু কেটে নিচ্ছি যেন মশলা ভালোভাবে ঢোকে। আপনারাও এইভাবে কেটে নেবেন। দেখুন কীভাবে কাটছি। দেখুন এইভাবে কাটবেন, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে। এখানে আমি 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। এখানে ফেটানো টক দই আছে 1/2 চামচ, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি মেখে নিচ্ছি, খুব ভালো করে মাখবো। মেখে আমি রেখে দেবো ঢেকে 1 ঘন্টা। আরও বেশিক্ষণ রাখতে পারলে আরও ভালো হয়। আপনারা যদি বেশিক্ষণ রাখতে পারেন তাহলে ভালো হয়। মাখা হয়ে গেলে এবার আমি ঢেকে রাখছি। আমি এখানে 5টা এলাচ নিয়েছি, জয়িত্রী নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1টা বড় এলাচ, 12টা গোলমরিচ, দারচিনি, আর এখানে এই যে লবঙ্গ। এবার আমি মাংস বসিয়ে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। আমি 3 চামচের মতো তেল দিয়ে দেবো। আমি 2 চামচ ঘি দেবো। আপনারা ঘি ছাড়াও করতে পারেন, তবে ঘি দিলে একটু টেস্ট হয়, ভালো গন্ধ ছাড়ে মাংসে। আমি সব মশলা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিলাম। সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপরে আমি চিকেন দিয়ে দেবো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম। আমি 1 ঘন্টা বলেছিলাম, কিন্তু আমি 2 ঘন্টা রেখেছি। ওভারনাইট রাখতে পারলে আরও ভালো হয়। আপনারা যদি পারেন ওভারনাইট রাখবেন। আমি এক এক করে দিয়ে দিচ্ছি সব। একটু মাংসগুলো ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা দেব আমি। মাংস ফুটছে, আমি মাংসগুলো নেড়ে পাল্টে দিলাম। মাংসতে অনেকটা জল ছেড়ে গেছে। মাংসের মেরিনেট করা যেই মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এগুলো দিয়ে আমি কষিয়ে নেবো ভালো করে। পেঁয়াজ আদা রসুনের গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ কষাবো ভালো করে। ছোট কড়াইতে নাড়তে অসুবিধা হচ্ছিল বলে কড়াই আমি চেঞ্জ করে বড় কড়াই নিলাম। রেজালার মাংস খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু অনেকক্ষণ মেরিনেট করে রাখা হয়। দেখুন তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। সামরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পুরোটাই। এখানে আমি গোটা কাজু দিয়ে দিলাম।
এখানে আমি পোস্ত আর অ্যালমন্ড বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার কম আঁচে আমাকে রান্না করতে হবে, গ্যাস কমিয়ে দিয়ে, কেননা যেহেতু এর মধ্যে বাদাম আর পোস্ত বাটা আছে, তলে ধরে যেতে পারে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলাপ জল দিয়ে দিচ্ছি, কেওড়া জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে দেবো, কিছুক্ষণ ঢেকে রাখবো। একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢাকনা আমি খুলে নিচ্ছি। বন্ধুরা, হয়ে গেল চিকেন রেজালা। দেখুন তাহলে কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা রান্নাটি বাড়িতে তৈরি করে খাবেন। খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।